হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে রাজশাহী লক্ষ্মীপুর মোড় থেকে আমরা যাব সাফিনা পার্কে। তো আমরা এখন চলে যাচ্ছি গোদাগাড়ির উদ্দেশ্যে। তো গোদাগাড়ি থেকে আমরা সাফিনা পার্কের গাড়ি পাবো। তো আমরা চলে আসলাম এখন সাফিনা পার্কের সামনে। সাফিনা পার্কে আমি ফার্স্টে লাইন দেখে ভাবছিলাম এত বড় লাইন হচ্ছে টিকিটের। তো পরবর্তীতে দেখি যেগুলো স্কুল থেকে মানুষ আসছে সেগুলো স্কুলের টিকিট লাইনে দিচ্ছিল। তো ভিতরে এসে আমি প্রথমে ঘুরে দেখতেছিলাম চারদিকের দৃশ্যটা কেমন। সাফিনা পার্ক এখন উত্তরবঙ্গ না, পুরো বাংলাদেশের মানুষেরই স্বপ্ন সাফিনা পার্কে একবার হলেও আসার। তো সাফিনা পার্কে আমি জীবনের প্রথম আসলাম, এসে বন্ধুদের সাথে ঘোরাফেরা করতেছিলাম। তো রনি আমাদের ওইখান থেকে কেজি স্কুলের বাসে আজকে আসছে, আর আমরা কালকে এসে রাজশাহী একটা ছিলাম। তো হঠাৎ করে রনির সাথে দেখা হয়ে গেল। পর রনি আমাদেরকে নিয়ে বলতেছিল চল একটু ঘুরে আসি। তো ঘোরাফেরা করে আমরা কিছু ফটোশ্যুট করব, কারণ মুনিম ক্যামেরা নিয়ে আসছিল। তো এখন আমরা ক্যামেরা নিয়ে ঘুরতেছিলাম, ভালো জায়গা খুঁজতেছিলাম কোন জায়গাটায় পিক তোলা যায়। সাফিনা পার্কের প্রতিটা জায়গায় এতটা বেশি সুন্দর, ওই জন্যই খুঁজে পাওয়া যায় না যে কোন জায়গাটায় আমরা পিক তুলব। তো আমি এখন এদিকে ঘুরতেছিলাম ক্যামেরা নিয়ে ঘুরতে ঘুরতে একটি জায়গা খুঁজে পেলাম, যে জায়গাটা অনেক বেশি স্পেশাল এবং সাফিনা পার্কের প্রতিটা ভিডিওতে এই জায়গাটি দেখা যায়, যেটা হচ্ছে ডাইনোসর। এই জায়গাটি এতটি স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এই ডাইনোসর দেখে বোঝাই যায় না এটা আসল না নকল। ডাইনোসরটি একেবারে অরিজিনাল ডাইনোসরের মতোই লড়াচড়া করতেছিল। তো সাফিনা পার্কের চারদিকেই ফুল দিয়ে সাজানো, যেগুলো দেখলেই প্রতিটা মানুষের মন ভরে যায়। আর সাফিনা পার্কে আমাদের উত্তরবঙ্গের ধরা চলে প্রতিটা স্কুল থেকেই শিক্ষা সফরে নিয়ে যায়। তো এখন আমরা একটু ঘোরাফেরা করে যাচ্ছিলাম পিক তুলতে। তো আমি এখন রনির পিক তুলে দিচ্ছিলাম ডিএসএলআর দিয়ে। আমি একটা জিনিস ফলো করলাম, ডিএসএলআর নিয়ে ঘুরলে অনেক মানুষই এসে বলে ভাইয়া পিক তুলে দেন। তো এভাবে যদি পিক তুলে দেওয়া যায় 2-3 হাজার টাকা ইনকাম করা কোনো বিষয়ই না। তো যেহেতু এটা আমাদের পার্সোনাল ক্যামেরা না, তো এটা দিয়ে তো ভাড়া মারা সম্ভব না। সারাদিন রোদে ঘুরে যখন বন্ধুদের চেহারা কালো হয়ে যায়, তখন আবার নতুন করে চুনু মাখতেছিল যেন মেয়েরা দেখে প্রপোজ করে। তো বন্ধুদের চুনু মাখা দেখে আমি হাসতেছিলাম আর ভিডিও করতেছিলাম, বলতেছিলাম শালা তোদের যে চেহারা এমনিতেই তো 1000টা মেয়ে পাগল, চুনু কেন দিতে হবে। তো আমাকে দেখিয়ে দেখিয়ে তারা চুনু দিচ্ছিল। তো পরবর্তীতে আমরা আসলাম হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। তো হোটেলে খাওয়া দাওয়া করার পর আমরা আবার আসলাম পিক তোলার জন্য। রনি আমার পিক তুলে দিচ্ছিল ঘুরে ফিরে। বিকাল হয়ে যাওয়ার কারণে এখন আমরা চলে যাব বাসায়। তো আমাদের প্রথমে যাইতে হবে গোদাগাড়ি থেকে আমরা নাটোরের বাস নিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।